গল্পের নায়ক একটি অচেনা মেয়ের প্রেমে পড়ে, কিন্তু যখন সে জানতে পারে যে এই মেয়েটি কে, তখন বড় ধরনের শক খায়। এ এক রহস্য ঘেরা প্রেম কাহিনী। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এতটা ভালো লাগবে যে চোখ ফেরাতে পারবেন না। আজ এমনই একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটি একটি তামিল রোমান্টিক এবং সাসপেন্স মুভির গল্প। গল্পের শুরুতেই আমাদের বাসু নামের একটি ছেলের বাড়ি দেখানো হয়, যেখানে মন্ত্রীর পোষা গুন্ডারা বাসুর বাবা মাকে হুমকি দিচ্ছে যে মন্ত্রীর বিরুদ্ধে করা অভিযোগ সে যেন ফিরিয়ে নেয়, না হলে ভালো হবে না। কিন্তু বাসু তখন বাড়িতে ছিল না। ওদের যাওয়ার পর বাসুর মা বাসু বন্ধুদের ফোন করে। ওদিকে বাসুর বন্ধুরা গোটা শহর তন্ন তন্ন খুঁজছিল বাসুকে। বাসুকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। সবাই খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে বাসু এক কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছে। কফি খেয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিল, আর তখনই এক গাড়ি এসে বাসুকে টক্কর মারে। বাসুর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কার্তিকের ফোনে পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে বাসুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে, সে এখন হসপিটালে ভর্তি। তারা সবাই হসপিটালে যায়। হসপিটালে বাসুর চিকিৎসা চলছিল। কিছুদিন পর বাসু সুস্থ হয়ে ওঠে। তারপর ডাক্তার বাসুর কাছে বসে তাকে অনেক প্রশ্ন করতে থাকে, যেমন তুমি শেষ কোন মুভি দেখেছো, তোমার ফোন নম্বর কত, ইত্যাদি। বাসু ডাক্তারের সব প্রশ্নের সঠিক উত্তর দেয়। তবে ডাক্তার যখন বাসুকে জিজ্ঞেস করে তোমার বউয়ের নাম কি, তখন বাসু অ্যান্সার দেয় আমি তো বিয়েই করিনি। তখন ডাক্তার বুঝতে পারে যে এই স্মৃতিশক্তি হারিয়েছে। ডাক্তার বলে অ্যাক্সিডেন্ট থেকে 2 বছর আগের সব ঘটনা বাসু ভুলে গেছে। এই স্মৃতিশক্তি যে কোনো ভাবে ফিরে আসতেও পারে, আবার নাও আসতে পারে। এরই মধ্যে মিনিস্টার বাসুকে দেখতে হসপিটালে উপস্থিত হয়। তখন বাসুর বাবা হাত জোড় করে মিনিস্টারকে বলে বাসু 2 বছর আগের সব ঘটনা ভুলে গেছে। ওর মনে নেই যে আপনার ছেলের বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিল। বাসুকে ছেড়ে দিন। মিনিস্টার ধমকি দিয়ে বলে ওর স্মৃতিশক্তি যেন আর কখনো ফিরে না আসে। এভাবেই কয়েক মাস চলে যায়। বাসু ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। বাসুর এখন আর চেন্নাই থাকতে ভালো লাগছে না, তাই কিছুদিনের জন্য সে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে। স্টেশনে এসে দেখে ববি নামের একটি ছেলে উদাস হয়ে বসে আছে। বাসুর কাছে গিয়ে বসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে ব্রো। তখন ববি বলে যে ট্রেনটা ছেড়ে গেল সেটাতেই আমার গার্লফ্রেন্ড ছিল। তার মানে ববির গার্লফ্রেন্ড ববিকে ছেড়ে চলে গেছে। বাসুর কথা শুনে বলে বন্ধু, প্রেম আমাদের জীবনের একটা চ্যাপ্টার মাত্র। আজ তুমি হয়তো পাওনি, তবে পরের চ্যাপ্টারে তোমার জন্য ভালো কিছু রয়েছে। বাসুর কথা শুনে ববি কিছুটা স্বস্তি পায়। ববি বলে সরি বন্ধু, আমার জন্য তোমার ট্রেন ছুটে গেল। তখন বাসু বলে আরে সমস্যা নেই, আমি তো ভেবেছিলাম যে কোনো এক ট্রেনে উঠে পড়বো আর ট্রেন যেখানেই নামাবে সেখানেই নেমে যাব। ববি বলে তাহলে আপনি আমার সাথে বেঙ্গালুরুতে চলুন। এরপর দুজনেই বন্ধু হয়ে যায়। ববির বেঙ্গালুরুতে একটি কফি শপ আছে। ববি সঙ্গে করে বাসুকে নিয়ে নিজের ঘরেই ওঠে, আর বাসু তার কফি শপে কাজ করতে থাকে। একদিন রাস্তায় জ্যামে আটকে পড়লে এক সুন্দরী মেয়ে চোখে পড়ে বাসুর। মেয়েটি হিজাব পরে মিছিল করছে। এদের দাবি হলো হিজাব পরতে কেউ মানা করতে পারবে না। প্রথম দেখাতেই বাসুর এই মেয়েটাকে বেশ ভালো লাগে। একদিন সোসাইটির মিটিং হয়, আর সেই মিটিং এ ববি আর বাসু উপস্থিত ছিল। ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সোসাইটিতে জেনারেটর চালানো মুশকিল হয়ে পড়ছিল, আর ওই জন্যই সোসাইটির সেক্রেটারি 1000 টাকা মেনটেনেন্স খরচ বাড়িয়ে দেয়। সোসাইটির এক বাচ্চা তাদের ঘরে একটি কুকুর রাখে, তাই ওই ছেলেকে বলে সোসাইটিতে কুকুর রাখা এলাও নেই, এই কুকুরটিকে বাড়ি থেকে তাড়াও, না হলে তুমি ঘর খালি করো। আর তখনই এক সুন্দরী নারী শুভলক্ষ্মী দাঁড়িয়ে ইকুয়াল রাইটস, অ্যানিম্যাল রাইটস সম্পর্কে লম্বা চওড়া ভাষণ দেয়, আর ম্যানেজারকে বলে কুকুর এখানেই থাকবে। ম্যানেজার তো কিছু বলতেই পারে না। এইসব দেখে বাসু শুভলক্ষ্মীর প্রতি ইমপ্রেস হয়ে যায়। পরের দিনে বাসু যখন কফি শপে কাজ করছিল, তখন শুভলক্ষ্মী ওখানে আসে, আর বাসুকে দেখে অবাক হয়ে যায়। বাসু শুভলক্ষ্মীকে দেখে তার কাছে এসে কফির অর্ডার নেয়। এদিকে বাসু কফি বানাতে বানাতে শুভর সম্পর্কে জিজ্ঞাসা করলে ববি বলে এই মেয়েটি একজন অডিটর। এ সব সময় অন্য লোকদের হেল্প করে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং এই কফি শপের রেগুলার কাস্টমার। কিন্তু এরই মধ্যে বাসু তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছে। সে শুভর জন্য একটি সুস্বাদু কফি তৈরি করে দেয়। একদিন রাতে দুই বন্ধু অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে রাস্তায় কফি খাচ্ছিল। তখন ওই সুব্বুকে বাজার করে আসতে দেখে বাসু তার কফি এগিয়ে দিয়ে বলে খেয়ে দেখতে পারেন, কিন্তু সুব্বু তাকে পাত্তা না দিয়েই চলে যায়। পরে ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে তাকাতেই সুব্বুকে দেখে হ্যালো বললে সুব্বু বিরক্ত হয়ে ঘরে চলে যায়। এভাবেই বাসু সুব্বুর আশেপাশে থাকার চেষ্টা করে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারে সুব্বু বাসুকে ইগনোর করে এবং চলে যায়। একদিন সুব্বু কফি শপ থেকে বের হচ্ছে, এমন সময় কিছু গুন্ডারা সুব্বুকে ঘিরে ফেলে এবং তাকে ভয় দেখায়। বাসু এটা দেখেই বাঁচাতে ছুটে যায়, গুন্ডাদের আচ্ছা করে ধুলাই করে। গুন্ডারা পালিয়ে যায়, কিন্তু এই মারামারিতে বাসু আঘাত পায়। সুব্বু বাসু আর ববিকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে বাসুর হাতে মলম পট্টি লাগিয়ে দেয়। এরই মধ্যে বাসু ববির মাধ্যমে জানার চেষ্টা করে সে
সিঙ্গেল কিনা। ববি তখন কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, এইসব গুন্ডাদের সাথে মারামারি না করে আর হিজাব পরে স্লোগান না দিয়ে বিয়েও তো করতে পারো। সুব্বু বলে, আমি এভাবেই আমার জীবনে অনেক সুখে আছি। সুব্বুর বাড়ি থেকে বের হয়ে ববি বাসুকে জিজ্ঞেস করে, আমি সুব্বুকে এতদিন ধরে চিনি, কই আমি তো কখনো বিয়ের কথা বলিনি, তুই কেন জিজ্ঞেস করলি? বাসু বলে, তুই তো বলেছিলি ব্যাঙ্গালোরে আসলে আমার জীবনে নাকি পরিবর্তন আসবে, আর এই সুব্বুই হলো আমার পরিবর্তন। ববি বলে, ও তাহলে এই ব্যাপার, তাহলে আর দেরি কিসের, দ্রুত মনের কথাটা বলে দে। বাসু বলে, সেটা তো কবেই বলে দিয়েছি। ববি এটা শুনে অবাক হয়ে যায়। বাসু বলে, একদিন আগে সকালে ও যখন কফি দোকানে আসে তখন বাসু তার কাছে কফি নিয়ে যায়, তার সাথে কথা বলে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন সুব্বু বলে, তার বিয়ে সম্পর্ক প্রেমিক বানিয়ে কারোর সাথে আড্ডা দেওয়ার মতো তার কোনো আগ্রহ নেই। সুব্বু তার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। তখন ববি বাসুকে একটা আইডিয়া দেয়, সে লাভ ম্যারেজ পছন্দ করে না, তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ কর, তোর মাকে সুব্বুর ছবি দেখা আর কথা বলার জন্য বল। ববির আইডিয়াটা বাসুর পছন্দ হয় এবং ওরা দুজন চেন্নাই চলে আসে। বাড়িতে এসে বাসু তার মাকে সুব্বুর ফটো দেখিয়ে বলে, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। সুব্বুর ছবি দেখা মাত্রই মা যেন ভূত দেখার মতো চমকে যায়। মা দ্রুত বাইরে এসে বিক্রমকে ফোন করে আর বলে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, আর শানু আর সিন্ধুকেও সঙ্গে আনবি, কারণ তুই একা সামলাতে পারবি না। বিক্রমরা 3 বন্ধু আসলে বাসু ওদেরকে সুব্বুর ফটো দেখায়। ফটো দেখে ওরা 3 বন্ধুই অবাক হয়ে যায়। মা তখন বিক্রমের কানে কানে বলে, এখন বুঝতে পারছিস কেন এভাবে তোদেরকে ডেকে আনলাম? তখন অরবিন্দ বলে, এই মেয়েকে ছেড়ে তুই দুনিয়ার যে কোনো মেয়েকে বিয়ে করতে পারিস, কেননা অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও তুই এই মেয়েকে দেখেছিস এবং রিজেক্টও করেছিস। আর শুধু তাই নয়, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তুই এই মেয়েকে সবচাইতে বেশি ঘৃণা করতিস। বাসু এটা শুনে তো অবাক হয়ে যায় আর বলে, আমার তো এসব কিছুই মনে নেই। অরবিন্দ বলে, ওই অ্যাক্সিডেন্টে তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তার জন্য ছোটখাটো বিষয় তোর কিছু মনে নেই। অরবিন্দ বলে, শোন কি হয়েছিল। এর পরের সিন ফ্ল্যাশব্যাকে দেখায় সুব্বু ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাওয়ার জন্য বাসে ওঠে। তখন বাসু তার পাশের সিটে আগে থেকেই বসা ছিল। সুব্বু তাকে সিট পরিবর্তন করতে বলে যাতে তার পাশে কোনো মহিলা বসতে পারে, কিন্তু বাসুর ওই সিটের টিকিট কাটা ছিল, তাই সে কারো সিট বদলাতে রাজি ছিল না। তাই বাধ্য হয়েই অপরিচিত এক ছেলের সঙ্গে পাশে বসে ট্রাভেল করা লাগে। কিন্তু ভাই, সারাক্ষণ মেয়েটি তার বন্ধুদের সঙ্গে কখনো ফোনে কথা বলে আর কখনো বাসুর ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে থাকে। বলে এই ছেলেটি খুব একগুঁয়ে, সিট চেঞ্জ করে না, এভাবেই আনাপ সানাপ বকতে থাকে। আর তাতে বাসু খুব বিরক্ত হয় আর এভাবেই সারা রাস্তা বিরক্ত করে রাখে বাসু। কিন্তু বাসু বাড়ি পৌঁছানোর সাথে সাথেই বাসুর মা আর তার বন্ধুরা সবাই মিলে সুব্বুর ছবি দেখায়। বাসুর মা বলে, এই মেয়েটি তোমার বাবার সবচেয়ে ভালো বন্ধুর মেয়ে, তোমার বাবা চাই এর সঙ্গে বিয়ে হোক। বাসু ছবিটা দেখার সাথে সাথেই না করে দেয়, কিন্তু তার মায়ের জেদের কাছে সে হার মানে। এরপর তার বন্ধুদের সাথে সুব্বুর বাড়িতে যায়, কিন্তু রাস্তায় বাসু তার গাড়ি দিয়ে একজনকে চাপা দেয়, আর যে লোকটিকে চাপা দেয় সে আর কেউ নয়, সুব্বুর বাবা। সুব্বুও ওখানে চলে আসে। বাসে যেটা হয়েছিল, এমনিতে তারা দুজনেই একে অপরের সাথে রাগ ছিল, আর এই ঘটনায় দুজনেই রাস্তার মাঝে খুব ঝগড়া করে। এইটুকু গল্প বলার পর অরবিন্দ বলে যে ওই ঘটনার পর তুই সুব্বুকে রিজেক্ট করে দিয়েছিলি, কিন্তু হঠাৎ একটি ফটো অ্যালবাম নিয়ে এক লোক চলে আসে। অরবিন্দ তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাসু ওই লোকের কাছ থেকে অ্যালবামটি নিয়ে যখন খুলে দেখে তখন সে হতবাক হয়ে যায়, কারণ সেই অ্যালবামটি বাসুর বিয়ের অ্যালবাম ছিল, আর সেই বিয়ের বউ আর কেউ নয়, সুব্বু। কিন্তু দুর্ঘটনার কারণে বাসু সব ভুলে গিয়েছিল যে সুব্বুর সাথে তার বিয়ে হয়েছিল। এখন অরবিন্দ আর বাসুর মায়ের কাছে আর কোনো রাস্তা ছিল না চাপা দেওয়ার। অরবিন্দ তখন বাসুকে আসল ঘটনা বলতে শুরু করে, যে আসলে দুর্ঘটনার পরে সুব্বুর বাবার মাথায় আঘাত লাগে। তারপরে বাসুর বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং স্ক্যান করার পরে ডাক্তার তাকে বলে যে সুব্বুর বাবার মাথায় টিউমার রয়েছে আর এর অপারেশন করাতেই হবে, বাঁচার সম্ভাবনা খুবই কম। ওষুধ দিলে যন্ত্রণা তো কমবে, কিন্তু অপারেশন করাতেই হবে। সুব্বুর বাবা বলেন, আমার মেয়ের বিয়ের আগে আমি কিভাবে অপারেশন করব, আর আমি মরে গেলে আমার মেয়েরই বা কি হবে? আগে আমার মেয়ের বিয়ে হবে, তারপর অপারেশন করাতে হবে কি হবে না চিন্তা করব। বাসুর বাবা তার বন্ধুর অবস্থা দেখে তার বন্ধুকে প্রতিশ্রুতি দেয় যে তুমি চিন্তা করো না, আমি তোমার মেয়েকে আমার ছেলে বাসুর সাথে বিয়ে দেব। এখন বাসুর বাবা ওয়াদা করে ফেলেছে, তাই তার কাছে কোনো উপায় ছিল না, বিয়ের জন্য রাজি হয়ে যায়। ধুমধাম করে দুজনের বিয়েও হয়ে যায়। দুজনেই একসঙ্গে একই ঘরে থাকতে শুরু করে, কিন্তু কিছুদিন পরেই বাসু জানতে পারে যে তার বাবা তাদের বিয়ের জন্য মিথ্যা কথা বলেছিল। সত্য হলো সুব্বুর বাবার কোনো টিউমার নেই। কিন্তু এভাবেই কয়েক মাস চলে যায় এবং একদিন বাসু তার বন্ধু রমেশ এবং তার বান্ধবী কীর্তিকে নিয়ে বাড়িতে আসে। তারা দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বাসু সুব্বুকে বলে যে তাদের আগামীকাল রেজিস্ট্রার অফিসে বিয়ে করাতে হবে, কীর্তি আজ রাতে এখানেই থাকবে। তার পরের দিন সকালে রমেশের সাথে কিছু কাজে বেরিয়ে যায় বাসু। বাসু বাড়ি ফিরে এসে দেখে কীর্তি বাড়িতে নেই
আসলে গতকাল রাতে কীর্তি তার বাবাকে মিস করছিল। তখন সুব্বু তাকে অনেক কথা বলে যে বিয়ে শুধু দুটি হৃদয়ের নয়, দুটি পরিবারের। তার মানে সুব্বুর কথা শোনার পরই কীর্তির মন ঘুরে যায়। সে নিজেই তার বাবাকে ফোন করে সব খুলে বলে। তারপর রাত 3টায় কীর্তিকে তার বাবা নিয়ে যায়। সুব্বুর কাছে এইসব কথা শুনে রমেশ বলে যে আমিও তো কীর্তির জন্য পরিবার পরিজন জমি জমা সবকিছু ছেড়ে এসেছি। তারপর সুব্বু বলে তুমি আমাকে এইসব কেন বলছো, গিয়ে কীর্তির বাবাকে বলো। সে রমেশের সাথে তর্ক শুরু করে এবং এইসব দেখে বাসু ভেতরে ভেতরে রেগে যায়, এমনকি সুব্বুকে মারার জন্য হাত উঠায়, কিন্তু মারে না। এরপর বাসু তার বন্ধুদের বলে যে আমি এখন এই বিয়েতে খুশি নই। কিছুদিন পর বাসু আর সুব্বু দুজনেই একসঙ্গে সিনেমা দেখতে যাই। বাসু ছিল একজন স্ক্রিপ্ট রাইটার। বাসু ফিল্মের জন্য অনেক স্ক্রিপ্ট লিখে রেখেছিল। তখন দুজনেই থিয়েটারে আছে। সেই সময় একজন প্রযোজক বাসুকে ফোন করে বলে যে আর্জেন্ট কাউকে স্ক্রিপ্ট শোনাতে হবে। বাসুর কাছে তখন আর অন্য কোনো উপায় ছিল না। বাসু সুব্বুকে একটা অটোতে তুলে একাই বাড়িতে পাঠিয়ে স্ক্রিপ্ট শোনাতে চলে যায়। পরের দিন সকালে সবাই বাড়িতে খবর দেখছে যে ডেলিভারি বয় মুরলি মারা গেছে। মুরলি আর কেউ নয়, একটি কাজের মেয়ের ছেলে, যে কয়েক বছর আগে বাসুর বাড়িতেই কাজ করত। বাসু খবরটি দেখে হতবাক হয়ে যায়। তখন সুব্বু সেখানে আসে এবং সবাইকে বলে যে এই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়নি, খুন হয়েছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি গতকাল রাতে থিয়েটার থেকে যখন বাড়ি ফিরছিলাম, পথে রেড সিগন্যালে ডেলিভারি বয়ও দাঁড়িয়েছিল তার বাইক নিয়ে। তারপর মন্ত্রীর ছেলে মাতাল অবস্থায় তার বন্ধুদের সাথে গাড়ি নিয়ে আসে আর মুরলিকে ধাক্কা দেয়, ফলে তার সমস্ত খাবার নিচে পড়ে যায়। তখন রাগ করে মুরলি মিনিস্টারের ছেলেকে চিৎকার করে বলে তোমরা দেখতে পাও না? এই সময় অটোওয়ালাও সেখানে যায়, গিয়ে দেখে মিনিস্টারের ছেলে, আর তাকে দেখে ভয় পেয়ে অটো চালিয়ে যেতে থাকে। তখন সুব্বু পিছনে তাকিয়ে দেখে মুরলিকে মিনিস্টারের ছেলেরা পিটিয়ে মেরে ফেলেছে। এই কথা শুনে বাসু সুব্বুকে থানায় গিয়ে কমপ্লেন করতে বলে, কিন্তু সুব্বুর বাবা ও বাসুর বাবা মাও বলে তারা এই খুনকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিয়েছে, ওরা পাওয়ারফুল লোক, প্রবলেম হয়ে যাবে। কিন্তু বাসু সুব্বুকে বলে আমাকে বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু হতে দেব না, আমার সঙ্গে চলো। সুব্বু তখন ভয় পাচ্ছিল। এটা দেখে বাসু রেগে গিয়ে বলে আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, আমার বাবার জিদের জন্য বিয়ে করেছি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ প্রথমবার কিছু চাচ্ছি। কিন্তু এত কথা বলার পরও সুব্বু একবার বাবার দিকে তাকায়, একবার বাসুর দিকে তাকায়। বাসু তখন বলে তুমি আমাকে বিশ্বাস যদি নাই করো তাহলে এই বিয়ে ভেঙে দেয়াই ভালো। তখন সুব্বু ফ্যাল করে তাকিয়ে থাকে। বাসু ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এরপর সুব্বুকে তার বাবাও তাদের বাড়ি থেকে নিয়ে যায় এবং এই ঘটনার পর ডিভোর্সও হয়ে যায়। এখন অরবিন্দ বলে যে সেদিনের পর থেকে তুমি ভেঙে পড়েছিলে, সবসময় উদাসীন থাকতে, আর তখনই তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুমি ভুলে গেছো সেই সব স্মৃতি যা তোমাকে কষ্ট দিচ্ছিল। তাই আমরা তোমাকে কখনো বলিনি যে তুমি বিবাহিত, কিন্তু আমরা কখনোই ভাবিনি যে সারা পৃথিবীতে এতগুলো মেয়েকে রেখে তুমি আবার সুব্বুর সাথেই দেখা করবে। এরপর পুরো গল্প শোনার পর বাসু ববির সাথে ব্যাঙ্গালোরে চলে আসে, কিন্তু এখন মনে মনে সুব্বুকে ভালোবেসে ফেলেছে সে। ব্যাঙ্গালোরে ববির অ্যাপার্টমেন্টে পূজা উপলক্ষে অনুষ্ঠান রাখা হয়। বাসু এসে দেখে সুব্বু কীর্তন গাইছে। বাসু অবাক হয়ে তাকিয়ে পুরো দিনের কথা মনে করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না। সুব্বুর দিকে তাকিয়েই থাকে। ববি বুঝতে পারে সুব্বুকে বাসু অনেক ভালোবেসে ফেলেছে। তাই ববি একটি আইডিয়া দেয় যে তুমি গিয়ে তার সঙ্গে কথা বলো, তাকে বলো যে তুমি সবকিছু ভুলে গিয়ে তার সাথে নতুন করে শুরু করতে চাও। বাসুর এই আইডিয়া পছন্দ হয় ও সুব্বুর কাছে যায় আর তাকে সব বলে যে আমি দুর্ঘটনায় আমার স্মৃতি হারিয়ে গেছে। আমি জানতাম না যে তুমি আমার প্রাক্তন স্ত্রী এবং বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু এখন কি আমরা দুজনে নতুন করে শুরু করতে পারি না? কিন্তু সুব্বু বলে যে তোমার সব কথা মনে থাকলে তুমি আমাকে আর কখনো প্রপোজ করতে না, তুমি সব ভুলে গেছো, তাই নতুন করে শুরু করা তোমার জন্য সহজ হবে। কিন্তু আমি কিচ্ছু ভুলিনি, আমি যে কষ্ট সহ্য করেছি তা আমার সবকিছু মনে আছে। বাসুকে আবার রিজেক্ট করে দেয়। বাসুর মন ভেঙে যায়। সে এসে ববিকে বলে এবং সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকবে না, চেন্নাই চলে যাবে। পরের দিন সকাল হতেই বাসু ব্যাগ গুছিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে বের হতে গেলেই দেখে সুব্বুর এক বন্ধু সাহানা বাসুর সঙ্গে দেখা করতে এসেছে আর বাসুকে বলে তোমরা আর সুব্বুর মধ্যে যা চলছে তা তোমাদের ব্যক্তিগত বিষয় এবং আমি এখানে এজন্য আসিনি, বরং তোমাকে এটা বলতে এসেছি যে আজ সকালে তোমার কেস নিয়ে বাসু বড় সমস্যায় পড়েছে। বাসু তখন কিছুই বুঝতে পারে না। বাসু জিজ্ঞেস করে তুমি কোন কেসের কথা বলছো? তখন সাহানা তার গল্পের সেই অংশটি বলে যা তার মা এবং অরবিন্দ আসলে লুকিয়েছিল। আসলে মুরলির হত্যা দেখেছিল সুব্বু, সাক্ষ্য দিতে অস্বীকারও করেছিল, আর সেটার উপর ভিত্তি করে বাসু থানায় যায় এবং থানায় গিয়ে বলে যে সে নিজেই ওই মার্ডার করতে দেখেছে। এই বলে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে এফআইআর করে, কিন্তু পুলিশ তার মামলা না নিলে
বাসু ম্যাজিস্ট্রেটের কাছে যায় এবং তাকে সবকিছু জানায়। অবশেষে তার নির্দেশে পুলিশকে রিপোর্ট লিখতে হয়, কিন্তু পুলিশ মন্ত্রীর কাছে গিয়ে এই সবকিছু বলে দেয়। তখন মন্ত্রী বাসুকে ফোন করে হুমকি দেয় এবং তাকে মামলা তুলে নিতে বলে, কিন্তু বাসু স্পষ্টভাবে অস্বীকার করে। তারপর শাহানা বাসুকে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হয়নি, মিনিস্টার তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমার অ্যাক্সিডেন্টের পর সুব্বু হসপিটালে তোমাকে দেখতে গেছিল, তুমি তখন বেহুঁশ ছিলে। তখন তোমার এই হাল দেখে সুব্বু বুঝে গেছিল যে তুমি একজন সামান্য কাজের মেয়ের ছেলের জন্য এত দূর করতে পারো, তাহলে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য তুমি কি কি করতে পারো। আর তখনই তোমার কেস লড়ার সিদ্ধান্ত নেয়। মিনিস্টার তার ছেলেকে বাঁচানোর জন্য তার রাজ্যে তার ক্ষমতা ব্যবহার করছিল। এই জন্য সুব্বু ওই কেসকে ব্যাঙ্গালোরে শিফট করিয়ে নেয়। আগামীকাল মামলার চূড়ান্ত শুনানি রয়েছে। তুমি এখন ভাবো তুমি কি করবে। পরের দিন সুব্বু সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে যাচ্ছিল, কিন্তু রাস্তায় মিনিস্টার তার গুন্ডা নিয়ে রাস্তা রুখে দাঁড়ায়। গুন্ডারা সুব্বুকে শেষবারের মতো মামলা উঠিয়ে নিতে বলে, কিন্তু সুব্বু মানে না। তখন মন্ত্রী তার লোকদের বলে, এই মেয়েটিকে শেষ করে দাও। এই বলে মন্ত্রী নিজেই আদালতে চলে যায়। গুন্ডারা সুব্বুকে হত্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তখনই বাসু সেখানে এসে গুন্ডাদের মেরে ধুয়ে দেয়। সুব্বুর জীবন বাঁচিয়ে তাকে কোর্টে পাঠায়। কোর্টে সুব্বু সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দেয়, যেটা পুলিশ লুকানোর চেষ্টা করেছিল। আর এই ফুটেজ দেখেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং কোর্ট মন্ত্রীর ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার বন্ধুদের 7 বছরের জেলের সাজা শোনায়। আর মিনিস্টারের বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটি গঠন করতে বলে। কেস ক্লোজ হয়ে যায়। কাজের মেয়ে জ্যোতিও খুশি হয়ে সুব্বুকে ধন্যবাদ জানায় আর বলে, তোমরা আবার দুজনে একত্রে হলে খুশি হতাম। কিন্তু সুব্বু কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে চলে যায়। সবাই অবাক হয়ে দেখতে থাকে। এরপর শাহানা সুব্বুকে জিজ্ঞেস করে, বাসু তার ভুল বুঝতে পেরে তোর কাছে ফিরতে চাচ্ছে, আর তুই কেন এমন করছিস? সুব্বু বলে, বাসু আমাকে ভালোবাসার নজরে দেখলেও ওকে আমি আর সেই নজরে দেখি না। এদিকে বাসু ববিকে বলে, সুব্বু তার জায়গায় ঠিকই আছে। যদি হঠাৎ আমার স্মৃতি ফিরে আসে আর আমি অন্যরকম হয়ে যাই, তখন সুব্বুর কি হবে? এরপর বাসু চুপচাপ চেন্নাই চলে আসে। কিছুদিন বাদে ওই প্রডিউসারের কল আসে। সে বলে, তুমি যে স্ক্রিপ্টটি দিয়েছিলে সেটা আমি অ্যাক্টর সূর্যাকে শুনিয়েছি আর তার গল্প খুবই ভালো লেগেছে। তুমি এক কাজ করো, পরশু সূর্যার সঙ্গে দেখা করো আর ওই গল্পটা বলবে। আর শেষে জাপানিজ ফুল ফোটার যে কবিতাটি বলেছিলে সেটাও বলবে। কিন্তু বাসু এবার বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তার সেই গল্পের কথা কিছুই মনে নেই যে সে কোন স্টোরি শুনিয়েছিল। এরপর বাসু তার ফ্রেন্ডের সাথে তার পুরো ঘর তার সেই স্ক্রিপ্টটি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। বিক্রম হঠাৎ করে বাসুকে বলে, আমার মনে পড়েছে, তুই আমাকে বলেছিলি ওই লাভ স্টোরি সুব্বুকে শুনিয়েছিলি। বলেছিলি তোর নাকি ওর সাথে একদম যায় না। তুই বলেছিলি এক রাতে ওকে আমার সুন্দর লাভ স্টোরিটা শুনিয়েছি। সুব্বুকে জিজ্ঞেস করি কেমন ছিল। এক বুক আশা নিয়ে বসে আছি কি বলবে। বাট হঠাৎ করে সভ্য বলে, আন্টি বলেছিল প্রেসার কুকারে 3 বার হুইসেল দিলেই আমি যেন চুলা বন্ধ করে দিই, বলেই চুলা বন্ধ করতে চলে যাই। বিক্রম বলে, সভ্যই তোর গল্প মনে করাতে পারবে। আরেক বন্ধু বলে, ওই মেয়ে তো গল্পই শোনেনি, সে তো বসে বসে প্রেসারের সিটি গুনছিল, ওর কি গল্প মনে আছে? বিক্রম বলে, তার কিছু তো মনে আছে, সেইটুকু বললেই বাকিটুকু লিখতে পারবে। এরপর অরবিন্দ সভ্যকে ফোন করে রাজি করায় ওই স্টোরি বাসুকে শোনানোর জন্য। আর সেই গল্প বলতেই একটা ক্যাফেতে আসে। আর এটা সেই ক্যাফে যেটাতে বাসু অ্যাক্সিডেন্টের আগে বসে কফি পান করছিল। ওয়েটার আসলে 2 কাপ কফির অর্ডার দেয় বাসু। বাসু সব্যকে বলে, আমার জন্য চেন্নাই পর্যন্ত আসার জন্য তোমাকে ধন্যবাদ। তখন সব্য বলে, আমার যা মনে আছে সেটাই বলছি, বলেই গল্পটা শুরু করে। ওয়েটার কফি দিলে বাসু কফিতে এক চুমুক দেয়, আর সঙ্গে সঙ্গে বাসুর সেই সব স্মৃতি মনে পড়তে থাকে যা সে ভুলে গিয়েছিল। সুব্বুকে প্রথম দেখা, ঝগড়া, বিয়ে আর সেই ভয়ানক অ্যাক্সিডেন্ট, এবং বিয়ের পর সে সুব্বুকে অনেক অত্যাচার করা। একটা স্মৃতি বাসুর মনে আঘাত করতে থাকে। বিয়ের পর বাসুর সুব্বুর সাথে করা প্রতিটা বাজে ব্যবহার নিজের ঘর মনে করে সুব্বু নীরবে সহ্য করে গেছে। তারপরও সুব্বু একবারও প্রতিবাদ করেনি। সুব্বুর সাথে সে কোনোদিন ঠিকমতো কথাই বলেনি। সব স্মৃতিগুলো ফিরে আসতেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সুব্বু বলে যে শেষে একটা কবিতা বলেছিলে, একটা ফুল। এটা বলতে গেলেই সুব্বুকে থামিয়ে বাসুই কবিতাটি বলতে থাকে। বাসুর কান্না করতে করতে কবিতাটি বলতে দেখে সুব্বু বুঝে যায় বাসুর সব মনে পড়ে গেছে হয়তো। বাসুও বলে, আমার সব মনে পড়ে গেছে। সুব্বু বলে, আমাদের প্রথম দেখা, আমাদের বিয়ে, তোমার আমাকে বলা যে তুমি সহ্য করতে পারছো না আমাকে, সব। বাসু মাথা নত করে বলে, হ্যাঁ। সুব্বু বলে, এখনো আমাকে ভালোবাসো নাকি আবারও আমার সাথে দেখা হওয়ার কথা ভেবে তোমার অনেক ঘৃণা হচ্ছে? বাসু বলে, না, আমাদের মাঝে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য সব দায় আমার। সব কিছুর জন্য আমার মন থেকে আফসোস হচ্ছে, দয়া করে আমাকে মাফ করে দাও। তখন সুব্বুর সামনে হাঁটু গেড়ে বলে, আমি বেঙ্গালুরুতে যা বলেছিলাম আমি আজ আবারও তাই বলবো। সব মনে পড়ার পরও আমি তোমাকে ভালোবাসি। সুব্বু তখন কাঁপা কাঁপা গলায় বলে, আমি এখন অনেক বদলে গেছি,
আগের মতো সহজ সরল থাকলে তুমি হয়তো কখনোই ভালোবাসতে না, তাই না? বাসু বলে, এসব কিছু জানি না, আমার জন্য আগের তুমি আর এখনকার তুমি দুজনকেই ভালোবাসি। জীবন আমাকে আরেকটা সুযোগ দিয়েছে, আমি সেটাকে মিস করতে চাই না। সেদিনও আমি আমার পুরো পরিবারের সামনে বলেছিলাম যে আমার সাথে চলো, তুমি আমার সঙ্গে আসোনি। আজ আবারও বলছি, আমাকে বিশ্বাস করো, আমার সাথে চলো। জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে, কিন্তু তুমি যদি আমাকে না চাও তাহলে শুধু একটা কারণ বলো। তখন সুব্বু কান্না করতে করতে বলে, আমি কবে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি না? বাসু সুব্বুকে শক্ত করে জড়িয়ে ধরলে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। সুব্বু বলে, তুমি আজ মন খুলে আমার সঙ্গে কথা বলছো, আবার সব ভুলে যাবে না তো? বাসুও সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই মোবাইলে সব রেকর্ড করা থাকলো, যদি আমি কখনো ভুলে যাই এটা আমার কানের কাছে প্লে করে দিও। বাসুর এই বাচ্চার মতো ভাব দেখে সুব্বুর চোখে জল চলে আসে আর হাসি মুখে শক্ত করে জড়িয়ে ধরে। এখানেই গল্পটি শেষ হয়ে যায়।